শুধুমাত্র 17-18 হাজারের কার্ভ ডিসপ্লে, সর্বোচ্চ 32 জিবি র্যাম ইউজ করার সুবিধা এবং তার পাশাপাশি 6000 mAh এর হিউজ ব্যাটারি, এই সব কিছু অফার করছে Realme Narzo 80 Pro স্মার্টফোনটা। গাইস, Realme Narzo সিরিজটা সব সময় গেমিং সেগমেন্টের স্মার্টফোন তৈরি করে থাকে বাজেটের ভেতরে। তো এই Narzo 80 Proটাতে গেমিং এর পাশাপাশি আর কি ফিচার রয়েছে এবং এখানে কোনো প্রবলেম আছে কি যেটার জন্য কিনা ফোনটা আপনারা অ্যাভয়েড করবেন, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Realme Narzo 80 Pro স্মার্টফোনটাকে দেখে প্রথম দেখায় অনার অথবা হুয়াওয়ের স্মার্টফোনের কথা মনে পড়ে যাবে। পেছনের ক্যামেরা বাম্পটা কিছুটা অদ্ভুত, আর এখানে 3টা কাটআউট থাকলেও শুধুমাত্র 2টা ক্যামেরা পাওয়া যাবে, তার মধ্যে একটা ক্যামেরায় কাজের। সো পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। IP68, 69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার মাধ্যমে কিনা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এটা। 179 গ্রাম ওজনের সাথে আসা Narzo 80 Proর থিকনেস শুধুমাত্র 7.6 মিলিমিটার, মানে এটা দেখতে যথেষ্ট পরিমাণে পাতলা। তবে এই পাতলা স্মার্টফোনেও 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করে ফেলেছে Realme। সো এই সিলিকন কার্বন টেকনোলজির মাধ্যমে আমরা হিউজ ক্যাপাসিটির ব্যাটারিকে এবার পেয়ে যাচ্ছি এত কম স্পেসে। 80 ওয়াটের চার্জিং টেকনোলজিকে সমর্থন করে Realme Narzo 80 Pro, যার মাধ্যমে কিনা 20 মিনিটের মধ্যে 50%-এর মতো চার্জ করা পসিবল এটাকে। রয়েছে বাইপাস চার্জিং এর ফিচার, মানে ফোন চার্জে লাগিয়েও আপনারা গেম খেলতে পারবেন, এতে করে ব্যাটারিতে তেমন কোনো প্রভাব পড়বে না। প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ একদম নর্মাল ইউসেজে পাওয়া পসিবল Realme Narzo 80 Proতে। এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। 6.77 ইঞ্চি সাইজের এই অ্যামোলেড ডিসপ্লেটা দেখতে অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়। তার পাশাপাশি সর্বোচ্চ 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, বাট হাই ব্রাইটনেস মোডটা 1400 নিটসের, যেটা কিনা অনেকটাই এনাফ রোদের আলোতে ফোন ইউজ করার জন্য। যথেষ্ট ব্রাইট এই ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে গিয়ে ফুল HD+। তবে এখানে কোন ধরনের প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা Realme জানায়নি। 120 Hz এর রিফ্রেশ রেটটা এই ফোনটার ডিসপ্লেতে খুব ভালোভাবে কাজ করে, বিকজ এর প্রসেসরটা মোটামুটি ভালো লেভেলের। তো প্রসেসর সম্পর্কে জানার আগে এই ডিভাইসটার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানিয়ে দিচ্ছি। Android 15কে আউট অফ দ্য বক্স পাওয়া যাবে আগামী 3 বছর। সফটওয়্যার আপডেট দিয়ে দিবে Realme, মানে Android 16, 17 অথবা 18 পর্যন্ত আপডেট পেতে পারে Realme Narzo 80 Pro। এখানে ভরে ভরে বস্তা পচা অ্যাডস এবং ব্রোডারে দেখা পাওয়া যাবে, যেগুলোকে আনইনস্টল করতে আর রিমুভ করতে করতে প্রায় অনেক সময় লেগে যায়। তবে হ্যাঁ, ইউআইতে এবার বেশ কিছু AI রিলেটেড ফিচারকে দেওয়া হয়েছে, আর Realme UI 6 এর সব ধরনের অ্যানিমেশন অথবা ফিচারকেই দিয়ে দেওয়া হয়েছে Realme Narzo 80 Proতে। এখানে কোনো কস্ট কাটিং করা হয়নি এবং অ্যানিমেশনগুলো দেখতেও অনেকটা iOS এর মতো লাগে, মানে আইফোনের মতো লাগে। গেম খেলার জন্য এবং উড়াধুরা ফোন ইউজ করার জন্য মিডিয়াটেকের নতুন এবং লেটেস্ট মিডিয়াটেক Dimensity 7400 কে ইউজ করা হয়েছে, যেটা কিনা 4 ন্যানোমিটার নরে তৈরি করা একটা অক্টাকোর চিপসেট। আর এখানে মালির G615 MC2 জিপিউটা রয়েছে, যার মাধ্যমে কিনা 90 FPS এ পাবজির মতো গেম খেলা পসিবল। আর এই 7400 এই চিপসেটটা 7300 এর মতোই পাওয়ারফুল, মানে সেটারই একটা বেটার ভার্সন বলা চলে 7400 কে। তাই যারা কিনা বর্তমানে CMA Phone 1 অথবা Realme Narzo 70 Turbo কে ইউজ করছেন, অনেকটা সেই লেভেলের পারফরম্যান্সকে পাওয়া যাবে Realme Narzo 80 Proতে। এই চিপসেটটার জন্য উড়াধুরা ফোন ইউজ করা পসিবল, আর এন্তত বেঞ্চমার্কে 7.5 লক্ষ থেকে 8 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে Realme Narzo 80 Pro। এবং আপনারা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ফুল HD রেজলিউশনের ভিডিওগুলো আরামসে এডিট এবং রেন্ডার করতে পারবেন। তাছাড়া রেগুলার লাইফ ইউজ করার জন্য এখানে 8GB এবং 12GB র্যামের ভেরিয়েন্টকে নিয়ে এসেছে মার্কেটে Realme, যেখানে কিনা 12GB র্যামের সাথে সর্বোচ্চ 12GB অথবা 20GB র্যামকে অ্যাড করে ভার্চুয়ালি 32GB র্যামকে ইউজ করা পসিবল। ইন্টারনাল মেমোরি স্টোরেজ টাইপটা UFS 3.1 ক্যাটাগরির, যেটা কিনা বাজেটের মধ্যে দারুণ। 128GB এবং 256GB এই দুইটা ভেরিয়েন্টের সাথেই মার্কেটে পাওয়া যাবে Realme Narzo 80 Proকে। এখানে কোনো SD কার্ডের স্লট নেই, মানে আপনারা শুধুমাত্র 2টা 5G সিমকে ইউজ করতে পারবেন। 50 মেগাপিক্সেলের OIS যুক্ত রিয়ার ক্যামেরাটাই কাজের এবং 2 মেগাপিক্সেলের জুতার বাড়ি মানে টিপ সেন্সরটা শুধুমাত্র শো অফ করার জন্য দিয়েছে Realme। 4K তে 30 FPS এর সর্বোচ্চ ভিডিও শুট করা পসিবল রিয়ার ক্যামেরা দ্বারা, এবং ফ্রন্টে সেই বেসিক লেভেলের 16 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা আমার মনে হয় যে 70%-এর উপরে স্মার্টফোনে বর্তমানে ইউজ হয়। তো আপনাদের ফোনের সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেলের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুল HD রেজলিউশনের 30 FPS এ ভিডিও করা পসিবল সেলফি ক্যামেরা দ্বারা। এছাড়া OIS এবং EIS মিলে ফুল HD রেজলিউশনে যদি রিয়ার ক্যামেরা দ্বারা ভিডিও শুট করা হয় তাহলে সেটা অনেকটাই স্টেবল হয়।
তাছাড়া স্লো মোশনের জন্য 1080p-তে 120 fps এর অপশনও রয়েছে। ক্যামেরার কোয়ালিটি বলতে গেলে বাজেটের মধ্যে অনেকটাই অ্যাভারেজ লেভেলের, বিকজ রিয়েলমি নার্জো 80 প্রোটা পুরোপুরি গেমিং সেগমেন্টের একটা স্মার্টফোন। তার উপর দিয়ে তারা এবার আবার কার্ভ ডিসপ্লেকে অফার করছে। সিকিউরিটি সেকশনে এই কার্ভ ডিসপ্লের নিচেই পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার স্পিড যথেষ্ট ভালো। তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক আর জায়রো কম্পাস এই সকল টুকটাক কিছু সেন্সরকে দিয়ে দিয়েছে রিয়েলমি। এখানে ফোনের উপরে এবং নিচে পাওয়া যাবে ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্তকে আমরা মিস করতে যাচ্ছি রিয়েলমি নার্জো 80 প্রোতে। সো গাইস, এক কথায় বলতে গেলে ইন্ডিয়াতে 20,000 রুপিতে পাওয়া যায় এটা, বাট বিভিন্ন অফারের মাধ্যমে 17 থেকে 18,000 রুপিতেই রিয়েলমি নার্জো 80 প্রোর বেস ভেরিয়েন্টটাকে পাওয়া যাচ্ছে। সো বাংলাদেশের মার্কেটে 27, 28 অথবা 30,000 টাকায় এই ডিভাইসটার 828 অথবা 8 256 জিবির ভেরিয়েন্টটাকে আমরা ইজিলি পেয়ে যাব। এবং উক্ত বাজেটে কার্ভ ডিসপ্লে, মোটামুটি লেভেলের ক্যামেরা আর মোটামুটি লেভেলের পারফরমেন্সের পাশাপাশি 6000 mAh এর ব্যাটারি, এটা হয়তো অনেকেরই পছন্দ হবে। তবে আমার কাছে মনে হয় ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করলে হয়তো এইরকম একটা ডিভাইস আমরা রিয়েলমির পক্ষ থেকে শুধুমাত্র 23-24,000 টাকায় বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে পেতে পারতাম। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।